আসসালামু আলাইকুম। বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পর্কে পর্যায়ক্রমে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া, আর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 13 নভেম্বর 2024। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। তো পদের নাম নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 13টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী একজন, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে বেয়ারার 2 জন, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপরে নিরাপত্তা প্রহরী নেবে একজন, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে বাবুর্চি নেবে একজন, 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। রান্নার কাজে অন্যান্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সহকারী বাবুর্চি নেবে একজন, 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং রান্নার কাজে অন্যান্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আবেদনটি কিভাবে করবেন দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলী। তো আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 12 ডিসেম্বর 2024 রাত 11:59 পর্যন্ত। তো আপনারা http://dc.bogura.telecom.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24 নভেম্বর 2024। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেয়ারার, পদের সংখ্যা 3টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 3টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপর মালি নেবে একজন, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। তারপর পরিচ্ছন্নতা কর্মী 2 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 17 ডিসেম্বর 2024, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি, পার্বত্য জেলা, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2 ডিসেম্বর 2024। তো পদের নাম, বেতন স্কেল। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল, পদসংখ্যা 14টি, 18 থেকে 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদসংখ্যা 9টি, বয়সসীমা 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপরে নেবে পরিচ্ছন্নতা কর্মী 9 জন, বয়সসীমা 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী dc.rangamati.teletalk.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 2/1/2025, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ভোলা, স্থানীয় সরকার, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 3 ডিসেম্বর 2024। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 13টি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা
তৎসহ সরকারের অনুমোদিত অন্যান্য ভাতাদি সরকার কর্তৃক 75% ও ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% পরিশোধযোগ্য। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি dcbhola.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন জমাদানের শেষ তারিখ 26/12/2024 বিকাল 5টা এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য 223 টাকা চার্জ প্রয়োজন পড়বে। তো এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন।